ফিরছিলেন আজকের বার্তার আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকেরা। অনাবৃষ্টির কারণে ধান, পাট ও ভুট্টার জমিতে জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। তীব্র তাপপ্রবাহে এলাকার পথচলতি মানুষদের ঠান্ডা জল পান করালো হরিরামপুর ট্রাফিক পুলিশ। লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গাজলে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ৭০টি পরিবার। ভুয়ো নাম্বার প্লেট ট্রাকে লাগিয়ে আসাম থেকে বিহারে মদ পাচার করার সময় বাগডোগরাতে আটক ট্রাক ও 2 পাচারকারী। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকেরা। অনাবৃষ্টির কারণে ধান, পাট ও ভুট্টার জমিতে জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। সারা রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচন্ড তাপপ্রবাহ। জেলার তাপমাত্রা কয়েকদিন ধরে 40 ডিগ্রির উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা নেই বললেই চলে। সকাল থেকেই মাথার উপরে গনগনে সূর্য। তাপপ্রবাহে ত্রাহি দশা প্রাণীকুলে। একে রোদের তাপ, তার উপরে হালকা মেশানো হওয়ায় পুরো ছারখার জমির পাট। বোরো ধানেরও একই দশা। চাষ বাঁচাতে যেভাবে পারছেন ভূগর্ভস্থ জল শ্যালো মেশিন দ্বারা তুলে জমিতে পাঠাচ্ছেন। এতে সমস্যা আরো বাড়ছে। হু হু করে নিচে নামছে ভূগর্ভস্থ জলস্তর। ফলে পানীয় জলের সমস্যাও দেখা দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না নামলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন জেলাবাসী। অনাবৃষ্টি, প্রখর রৌদ্র, তাপপ্রবাহের জেরে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার কৃষক সম্প্রদায়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট 8টি ব্লক রয়েছে। এই সমস্ত ব্লকগুলিতেই কৃষকদের মাথায় হাত। এই সময় মাঠে শস্য বলতে রয়েছে বোরো ধান, পাট এবং ভুট্টা। দীর্ঘ 1 মাস ধরে বৃষ্টি না হওয়ার জন্য এবং প্রচন্ড তাপপ্রবাহের ফলে পাট চাষ এবং ধান চাষ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গিয়েছে। ভুট্টা চাষেরও সেই একই রকম ক্ষতিগ্রস্ত অবস্থা। জলের অভাবে বিঘার পর বিঘা পাট শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং ধান চাষের অবস্থা সেই একই রকম। আগামী 1 সপ্তাহ এরকম অনাবৃষ্টি এবং দাবদাহ চলতে থাকলে মাঠে কোনো ফসল থাকবে না বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছে। বালুরঘাট ব্লকের এক কৃষক বাবলু মাহাতো বলেন, অনাবৃষ্টি এবং খরার কারণে বিঘার পর বিঘা পাট পুড়ে যাচ্ছে। জমিতে কোনো জল নেই, পাট হলুদ হয়ে গিয়েছে। মার্শাল শ্যালো বা জলসেচের মাধ্যমে চাষ করার চেষ্টাও বৃথা হয়ে যাচ্ছে, কারণ জলস্তর নিচে নামার ফলে জল উঠছে না, আর এর ফলে জমিতেও জল দেওয়া সম্ভব হচ্ছে না। ধান চাষের প্রচন্ড ক্ষতি হয়েছে। ধানের জমি জলের অভাবে ফেটে গিয়েছে। সরকার সাহায্য করতে এগিয়ে না আসলে কৃষকদের দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করা এবারে অসম্ভব হয়ে যাবে। 2017 সালের পর রাজ্য সরকার কৃষকদের সাহায্য করতে এগিয়ে এসেছিল। এবারও আমরা সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছি, অন্যথায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ক্ষতি মানে কি, এ তো দেখতেই পাচ্ছেন পাট পুড়ে যাচ্ছে, জল অভাবে পাট পুড়ে যাচ্ছে। আর তীব্রতার জন্য অনেক পাট নষ্ট হয়ে গেছে, বহু পাট নষ্ট হয়ে গেছে, বিঘা বিঘা পাট শেষ। ধানেরও অবস্থা খুব খারাপ, জল নাই, মার্শালে জল উঠছে না, কোনো টিউবওয়েলে জল উঠছে না, তো শ্যালোতে জল উঠছে না। খুব কষ্টে ধান, এই ধান যেখানে পাট এগুলো সব নষ্ট, মরে টরে ছাপ। আবেদন বলতে কিছু করা হয়নি। এখন কি আবেদন করব, যে কৃষি দপ্তরের তো এরকম আবেদনের ব্যাপার ছিল, কিন্তু এখন আমরা সেটা জানতে পারিনি ঠিক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছু কিছু ভর্তুকি দেন, যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে কৃষি দপ্তর থেকে কিছু ভর্তুকি কয়েক বছর পাওয়া গেছিল। হ্যাঁ, এত খরা আমরা জীবনে প্রায় 60 বছর বয়স আমাদের হতে চললো। আমার এরকম বয়স, মানে এরকম খরা দেখিনি। আমরা চাচ্ছি এটা যদি সরকারিভাবে তদন্ত করে, কৃষি দপ্তর থেকে তদন্ত করে দেখে, জমি দাগ খতিয়ান হিসাবে জমির মালিকদের কিছু যদি হেল্প করে গভর্নমেন্ট, তাহলে খুব সুবিধা হয়। হাল চাষ করতে যা খরচা, লেবার প্যাট মেলে না, সার কিনতে যা টাকা লাগে, মাথা খারাপ। কোনো রকমে চাষাবাদ করে একটু দুমুঠ খাওয়ার দাও, কিন্তু এবার সেটা আর হবে না। বালুরঘাট ব্লকের আরো এক কৃষক প্রবিতা মহন্ত জানান, অনাবৃষ্টির কারণে পাট গাছে পোকা লেগে গেছে। আমরা পোকা নিধন বিষ প্রয়োগ করেছি, কিন্তু তার জন্য পাট গাছগুলিকে বাঁচানোর প্রয়োজন, যা বৃষ্টির অভাবে সম্ভব হচ্ছে না। কিছু জমিতে জলসেচ দিয়েছিলাম, কিন্তু 2 দিন জল না দিলেই আবারও পাট গাছগুলি নেতিয়ে যাচ্ছে। আমরা কয়েক বিঘা জমির পাট একদম মরে গিয়েছে। বৃষ্টির জন্য এই ধরনের ফলন খুবই মার খাবে। কৃষি দপ্তরের উচিত আমাদের সাহায্যে এগিয়ে আসা। ক্ষতি কি, পাটগুলো তো মরেই যাচ্ছে। পাটগুলো যদি মরে যায়, আমাদের অর্থনৈতিক উন্নতি তো সবকিছু মানে হয়ে যাচ্ছে। আমরা যে চলবো কি করে, সেটাও তো মুশকিল। কিছু সাহায্য পেলে তো ভালো হতো, মানে জলের কোনো যদি ব্যবস্থা হতো। চেষ্টা করছি কি, তো হচ্ছে মেশিন দিয়ে একটু জল সেচ দেওয়া হচ্ছে, 2 দিন 3 দিন বাদে আবার শুকে মাটি সাদা হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত খরার জন্য হচ্ছে পাটের মধ্যে প্রচন্ড পোকা লেগে যাচ্ছে। বিষ প্রয়োগ করে করে পাটগুলোকে একটু বাঁচানো, রক্ষা করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি আধিকারিক প্রণব মুখোপাধ্যায় বলেন, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও
প্রচন্ড তাপপ্রবাহ চলছে। দক্ষিণ দিনাজপুর জেলা তার ব্যতিক্রম নয়। এখন খেতে ফসল বলতে বোরো ধান, পাট, ন্যাস্তা এবং ভুট্টা রয়েছে। বৃষ্টিপাত না হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সারা জেলা জুড়ে পরিস্থিতির উপরে নজর রাখছি। পাট চাষ পুরোপুরি বৃষ্টির উপর নির্ভরশীল। আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে সারা জেলা জুড়ে কৃষকদের এই সময় কি করতে হবে এবং কি করতে হবে না সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি। তিনি বলেন, 2024 সাল থেকে পাট চাষের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু হয়েছে। এর জন্য পাট চাষীদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে। পাট চাষীদের আমরা বলেছি যারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের এডিও অফিসে গিয়ে তাদের নাম নথিভুক্ত করার জন্য। 1 এপ্রিল থেকে এই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী 31 মে পর্যন্ত। ইতিমধ্যেই 2500 পাট চাষী ইন্স্যুরেন্সের জন্য আবেদন করেছে। পাট চাষীরা তাদের ফলাফলে কোন রকম ক্ষতি হলে এই ইন্স্যুরেন্সের ব্যবস্থার মাধ্যমে তাদের ক্ষতিপূরণ পাবেন। হ্যাঁ, এটা ঠিক কথা যে বেশ কিছুদিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে না এবং তার মধ্যে প্রচুর দাবদাহ চলছে। সারা রাজ্য চলছে, দক্ষিণবঙ্গে বেশি চলছে, আমাদের এখানেও চলছে নর্থ বেঙ্গলে। এবং এই দাবদাহের মধ্যে যেটা আমাদের এখন যেটা দেখা যাচ্ছে, স্ট্যান্ডিং ক্রপস বলতে ফিল্ডে যেটা আছে তার মধ্যে বোরো ধান আছে, আর আছে আমাদের কিছু ভুট্টা, আর হচ্ছে মেস্তা এবং জুট, এইগুলো আছে, পাট। আমরা ব্লকে যারা এডিএ আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আমরা যারা আছি, আমরা নিয়মিতভাবে ফিল্ডের ভিজিট করছি বা দেখছি। তো এতে করে যা দেখা যাচ্ছে যে আমাদের বোরো ধান এবং ভুট্টা এখানে আমাদের খুব একটা মানে খারাপ প্রভাব নেই এই পর্যন্ত। কিন্তু পাটের যেটা বিষয়টা আছে, পাট যেহেতু ছোটো ছোটো চারা এবং মেস্তাও ছোটো ছোটো চারা, এবং বিশেষ করে হচ্ছে যে পাট এবং মেস্তা এমন জায়গায় চাষ হয় যেখানে নর্মালি ইরিগেশনে কোনো সোর্স থাকে না, পুরোটাই অনেকটা মানে বৃষ্টি নির্ভর এলাকাতে চাষ হচ্ছে। এইগুলো আমরা যারা দেখছি সেটা হচ্ছে যে দুপুরবেলা যখন প্রচণ্ড হিট হচ্ছে, সারা দুপুরই মোটামুটি ঝিমিয়ে থাকছে চারাগুলো, বিকেলের দিকে সন্ধ্যার পরে আবার ওটা ঠেলে উঠছে। এটা কিছুদিন ধরে হচ্ছে। এটা কিছুদিন ধরে হলে অসুবিধা নেই, এই মুহূর্তে ড্যামেজ বা ক্ষতি কিছু নেই। কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে এবং আগামী 7-10 দিনের মধ্যে বৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটা ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি। আমরা চাষিদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত পরামর্শগুলো পেয়েছিলাম যে এই পরিস্থিতিতে কী কী করণীয়, সেটা আমরা আমাদের যে ফার্মার্স প্রডিউসার্স গ্রুপ, তারপরে আমাদের প্যাক্সের যে গ্রুপ, আমাদের ইনপুট ডিলার্স যারা আছে তাদের যে গ্রুপ, এবং বিভিন্ন রকমের সেলফ হেল্প গ্রুপ, ফার্মার্স গ্রুপ ইত্যাদি, তাদেরকে আমরা শেয়ার করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কি করতে হবে কি করতে হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রধান যে সমাধান সেটা আমাদের হবে না, সমাধানটা করা যাবে না, সেটা অপেক্ষা আমরা আছি। ইতিমধ্যে আমাদের পাটের ক্ষেত্রে 2024 সাল থেকে ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে এবং সেই ইন্স্যুরেন্সের জন্য প্রতিটি ব্লকে যে এডিও অফিস আছে সেখানে কিন্তু চাষিরা আসছেন এবং তাদের নাম নথিভুক্ত করার কাজটা চলছে। এটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে আর 31 মে পর্যন্ত চলবে। ইতিমধ্যে 2,500 মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন এই বিমার ক্ষেত্রে। যদি জুট বা মেস্তার কোনো ক্ষতি হয়, আলটিমেটলি ইল্ড লস হয় বা কোনো ক্ষতি হয়, তা যাতে করে ক্ষতিপূরণ পেতে পারে তার জন্য এই কাজটা চলছে। এটা হচ্ছে মূল বিষয়। ইতিমধ্যে আমরা আমাদের জেলাতে এগ্রিল ইরিগেশন, এগ্রিল মেক, অর্থাৎ যারা হচ্ছে শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ইত্যাদিগুলো জল দেয় চাষিদের ক্ষেত্রে, বা যারা আরএলআই অর্থাৎ নদী থেকে যে জলটা ওঠে সেই জলের বিষয়টা বন্দোবস্ত করে, সেইটার জন্যে আমরা ইতিমধ্যে আজকে একটু আগে আমরা এডিএম জেলা পরিষদ সাহেবের সাথে কথা বলে এটা উনি বলেছেন যে আগামী 2 তারিখে 3টের সময় জেলা পরিষদে এডিএম সাহেবের চেম্বারে একটা মিটিং এই প্রসঙ্গে ডাকার জন্য, আর্জেন্ট মিটিং। তীব্র তাপপ্রবাহে এলাকার পথচলতি মানুষদের ঠান্ডা জল পান করালো হরিরামপুর ট্রাফিক পুলিশ। হরিরামপুর ট্রাফিক ইউনাইটেডের পক্ষ থেকে প্রচন্ড গরমে পথচলতি আমজনতার হাতে ঠান্ডা জল তুলে দিল হরিরামপুর ট্রাফিক ইউনাইটেড প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিন বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্ট থেকে বুনিয়াদপুর এলাকা চলাচলকারী পথ মানুষদের হাতে এই ঠান্ডা জলের গ্লাস তুলে দেয় ট্রাফিক ইউনাইটেডের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই ঠান্ডা জল পেয়ে খুশি পথচলতি মানুষজনরা। সাধারণ মানুষের সাথে পুলিশের সুসম্পর্কের একটি মাধ্যম হয়ে উঠতে পারে এই জলছত্র বলে মনে করছে এলাকার বিশিষ্টজনেরা।
লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গাজলে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ৭০টি পরিবার। মালদার গাজল বিধানসভার সালাইডাঙ্গা অঞ্চলের পুলাডাঙ্গা বুথের বুধবার ১ মে দিবসে প্রায় ৭০টি পরিবার সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। এদিন এমন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিন্ময়বাবু দাবি করেন তারা মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি ও সিপিআইএম এর দলবদল করে আসেন অলোক বিশ্বাস, বিধান বিশ্বাস, অরুণ মজুমদার, কল্যাণ রায় সহ অন্যান্যরা। আর ১ মে দিবস, আর এই মে দিবসের দিন সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোলাডাঙ্গা বুথের আর সিপিএম এর ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী যিনি ছিলেন আর আমাদের মাননীয় গণপতি বিশ্বাস সহ অনেকে, টিএমসি থেকে শ্রী অলোক বিশ্বাস, বিধান বিশ্বাস, অরুণ মজুমদার, কল্যাণ রায়, শ্রী সুভাষ রায়, পরিমল বিশ্বাস, প্রাক্তন বুথ সভাপতি তৃণমূলের মনোহর বিশ্বাস, চিন্ময় রায় সহ অনেকে, তারা আজকে প্রায় ৭০টা পরিবার। আর মোদিজির যে কার্যকলাপ, মোদিজির যে দেশকে বিকশিত করার যে কাজ, সেই কাজে আর মোদি পরিবারে যুক্ত হলেন। তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অপার কাট মানে ভোট লুট আর চুরির যে কাজ, সেখান থেকে নিস্তার পেতে ভারতীয় জনতা পার্টিকে এই এলাকায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, আমাদের মাননীয় প্রার্থী খগেন মুর্মুকে জেতানোর জন্য তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন। ৭০টা প্রায় পরিবার পোলাডাঙ্গা বুথের, আর তারা ভারতীয় জনতা পার্টির মোদি পরিবারে সামিল হলেন ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে। আগামী ৭ মে লোকসভা নির্বাচনে মোদিজিকে বিপুল ভোটে ভোট দিয়ে জিতিয়ে বাংলায় দুর্নীতিকে মুক্ত করতে, শান্তিভাবে বাংলায় বসবাস করতে, কর্মসংস্থান বাংলাতে নিয়ে আসতে ও নতুন প্রজন্মের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে গেরুয়া শিবিরে পতাকা ধরে শপথ করেছি বলে জানান দলে যোগদানকারীরা। আমি অলোক বিশ্বাস, আমি আগে টিএমসি করতাম, আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলাম। অ্যাকচুয়ালি টিএমসি চুরি চিন্তায় রাজনীতির সঙ্গে আমরা যুক্ত থাকতে চাই না। আমরা বিভিন্নভাবে দেখেছি নরেন্দ্র মোদী উন্নয়নের সাথী হতে চাই, সেই জন্য আজকে আমরা পোলাডাঙ্গা বুথে আমরা ৭০টা পরিবার একসঙ্গে যুক্ত হয়ে, এবং সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন সিপিএমের, তাকে নিয়ে আমরা ৭০টা পরিবার আজকে যোগদান করলাম ভারতীয় জনতা পার্টি। ভুয়ো নাম্বার প্লেট ট্রাকে লাগিয়ে আসাম থেকে বিহারে মদ পাচার করার সময় বাগডোগরাতে আটক ট্রাক ও 2 পাচারকারী। একই ট্রাকে 2টি ভুয়ো নাম্বার প্লেট বসে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণে দেশি বিদেশি মদ। তবে বাগডোগরা এলাকায় ঢুকতেই বাগডোগরা পানিহাটি মোড়ে ট্রাকটিকে আটক করে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় আটক 2 ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, এদিন আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মদগুলি। ট্রাকের ভিতরে গোপন কেবিন বানিয়ে উপরে প্লাইউড লাগিয়ে চুপিসারে মদগুলি বিহারে পাচারের ছক করেছিল পাচারকারীরা। ঘটনায় 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাগডোগরা থানার পুলিশ। ধৃত 2 ব্যক্তির নাম অজয় কুমার, বিহারের বৈশালীর বাসিন্দা, এবং জাকিরুল ইসলাম, আসামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার সাথে আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকেরা। অনাবৃষ্টির কারণে ধান, পাট ও ভুট্টার জমিতে জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। তীব্র তাপপ্রবাহে এলাকার পথচলতি মানুষদের ঠান্ডা জল পান করালো হরিরামপুর ট্রাফিক পুলিশ। লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গাজলে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ৭০টি পরিবার। ভুয়ো নাম্বার প্লেট ট্রাকে লাগিয়ে আসাম থেকে বিহারে মদ পাচার করার সময় বাগডোগরাতে আটক ট্রাক ও 2 পাচারকারী। আজকে সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।